এটা বড় বড় সিম, এটা তো নীলের না, আর এইগুলো জালের। কই কত করে? তো দেখি না মুড়িগুলো কেমন দাম আছে। চারটে কলা 10 টাকা। এইটা আবার এটা বড় মাছের জন্য না। এই সুন্দরবনের বেল্টে অনেক বড় হাট বসে, সেই হাটে আজকে আপনাদের নিয়ে যাব। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি সুন্দরবনের একটি হাটে, সুন্দরবনের এই এলাকার একটি হাটে চলে এসেছি। এই হাটটা এখন বসতে শুরু করেছে। তো এই হাটে কি কি পাওয়া যায় আর তার দাম কেমন, আর এখানে লোকজনের জীবনযাত্রা কেমন, এই সব কিছুই পেয়ে যাবেন আমার এই আজকের ভিডিওতে। তো আমি এই হাটের মধ্যে প্রবেশ করে গেছি, আর এখন ফার্স্টেই রয়েছে কিছু বাঁশের কাজ করা জিনিসপত্র। এখানে আপনারা সব নিজেরা বানিয়ে বিক্রি করেন? সব রকম আছে, সব রকম আছে। নিজেরা বানাই, আবার কিছু কিনতে হয়, সব এক আইটেম এক হাতে হয় আমাদের। এই কুলোর কেমন দাম আছে? ও দাম আছে 30 টাকার তো শুরু। 30 টাকা থেকে শুরু? 30, 50, 60, 80, 100, 150। আর এই জিনিসগুলো নতুন, এই জিনিসগুলো দিয়ে কি হয়? এটা তো মাছ হয়, মাছ রাখে। এটার নাম কি? খারাপ খাড়া। এই যে এইগুলো, এগুলো লাইট খাটায়। এটা লাইট ফাইট খাটায়। এটা তো নীলের না? এটা নীল। এই টাইমে সুন্দরবনের দিকে এই মুরগি রাখার জন্য দেখেছি। মুরগি রাখে না এটা? মুরগির বাচ্চা। বাজারটা তো, হাটটা তো সামনের দিকে। এখানে আপনার এইখানে সব কিছু বানিয়ে, যেগুলো বানান এখানেই বসে বানিয়ে বিক্রি করেন। আমাদের বেশ বড় ঘর, আর এই দিকেও আর একটা রয়েছে। এনাদেরও এরকম বাইরে জায়গা রয়েছে বানানোর জন্য। এখান থেকে এখন মাল আসছে। এখন বাজে ঘড়িতে 3টের সময় এই ভান্ডাখালী জেটি ঘাটের মাল নামছে। এটাই বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদীর এই পাড়টায় ভান্ডাখালী বাজার। দেখুন এই পুরো রাস্তাটা জুড়ে বাজার বসেছে, সব দিক থেকে লোকজন চলে এসে। দেখুন পুরো ভিড় আছে বাজারে, ভালোই ভিড় রয়েছে। এইদিকে মুরগি আর হাঁস। হাঁসের দাম শুনি। এখানে মুরগি হাঁসও রয়েছে। মুরগি কত করে? ওই মালিক মালিক ওইখানে বসে রয়েছে। এগুলো কি মুরগি? দেশি? কয়লা? না না, দেশি দেশি। এই কেমন দাম এই সাদাটা? 700 টাকা। দেখো, দেখেন দেখেন মুরগিগুলো ওজন নেই, ওজন করে দেবো, ওজন নেই। আর হাঁসও তোমার? হাঁস কত করে? ও 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া? এটা চীনা হাঁস তো? চীনা হাঁস 1000 টাকা জোড়া। এটা মনে হয় লড়াই খেলা হয় মুরগি, সেই তার জন্য বিক্রি হয় না এগুলো? এখান দিয়ে নিয়ে কিনে নিয়ে যায়। এই মুরগিগুলো কেমন দাম আছে? 1500, 2000 করে। এই মুরগিগুলো 1500, 2000 করে দাম। এই একটা রয়েছে, একটা রয়েছে, আর ওইখানে দুটো রয়েছে। এবার যাই ভিতরের দিকটায়। এই ভিতরের দিকে দোকানে আর কি কি পাওয়া যায়, মানে সবজি পাওয়া যাবে, সব রকম সবজি রয়েছে। এখানে সব নিজেরা বাড়ির থেকে নিয়ে আসে সবজিগুলো, নিজেদের বাড়িতে হয় যেগুলো, সেইগুলোই আসে এই বাজারটায়। তো চারিদিকে দেখতে পাচ্ছেন সব নিজেদের সবজি বাড়ি থেকে নিয়ে আসা। আর এই যতটা দূর চোখ যাচ্ছে ততটাই কিন্তু এই মার্কেটটা প্রচুর বড় মার্কেট। ভান্ডারখালীর
এই সবজি বাজার এটা। ভাগা কত করে? 10 টাকা ভাগা। আর আছে হলুদ, এইটা কি লঙ্কার গুঁড়ো, আর 5 ফোড়ন, কালো জিরে, এটা কি? আর এটা জিরে। এখানে কি আপনি প্রত্যেক এই বাজার দিন বসেন? যেদিন বাজার, প্রত্যেক হাটবারে। আপনাদের এরকম সবারই এই ভাগা করে রয়েছে পুরোটা। সব ভাগা করে বিক্রি হচ্ছে দেখুন। আর এইখানে সবজি, কলা, বিভিন্ন রকমের কলা রয়েছে। পেঁপে কত করে? হ্যাঁ, একটা 30 টাকা, 30 টাকা কিলো। আচ্ছা, কতটুকু হবে এটা? ওরা তো মনে হয় পচা নাকি? দাও দাও দাও, কত কয়? 500 650 হবে, অত হয়? আরে না, 500 দেবো না, 500 একটা মারা ধরে 600, 24 টাকা রাখো। আমি টাকা দিয়েছি, ও রেখে দাও, আমি পরে নিয়ে যাবো, কারণ ভিতরে অন্য কিছু ঢোকাবো তো। এটা একদম গাছ পাকা তো? পুরো গাছ পাকা। না, আর এই যে এই ভেন্ডি সব নিজের গাছের, মানে নিজে লাগানো, ওখান থেকে বিক্রি করো? না না, পেয়ারা কত করে দিচ্ছ তুমি? 30 টাকা কিলো। মিষ্টি হবে গ্যারান্টি? দেখুন একদম পুরো দেশি গাছের পেয়ারা, তাই তো? 500 দাও, 500 দাও, 500 দাও, বেশি দিও না, 500 দাও। 500 দিয়ে আমাদের অনেক চলে যায়, বুঝলো তো, অনেক দিন। 500 পেয়ারা নিচ্ছ 15 টাকা, 500 পেয়ারা 15 টাকা। আর দেশি এটা কদবেল, কদবেল কিনা না গাছের তোমার? সব বাড়ির না? হ্যাঁ। এই পাশটায় কলা, সবজি, আরো অনেক কিছু রয়েছে। পুরো দিকে দেখুন, এইদিকে জুতো রয়েছে, জুতো, পাখা, অনেক রকমের জিনিস পাবেন এদিকটায়। এইদিকে মাছের বাজার। কই কত করে? 30 টাকা শ। তো দেশি না? এইটা কি মাছ? এটা এই যে এটা রূপচাঁদা। রূপচাঁদা, এটা ভালো মাছ, এইগুলো ভালো মাছ। ওরা তো মনে হয় পায়রা মাছ। পায়রা আছে, পার্সিয়া আছে, 40 টাকা। আর দাদার কাছে এটা কি মাছ? দাদা সাপের মতো অনেক বড়, বাম, বাম মাছ। দেখুন বাম মাছ, নতুন মাছ, আমি এটা কখনো দেখিনি। আর এটা এই রূপচাঁদাটা বড় বড় সাইজের। আর এটা পাঙাশ, পাঙাশ মাছ দাদার এখানে, পাঙাশ। আর এইদিকে রয়েছে ভেটকি। ভেটকির কিলো কত করে? 320 টাকা করে। 320 টাকা করে ভেটকি। এটা কি নদীর থেকে ধরা? ও আচ্ছা, মাঠের থেকে। দেখুন, আর এখানে রয়েছে এই লোটে মাছ, এইদিকে রূপচাঁদা। আর এইটা কি মাছ? কি ভেটকি? পায়রা ভেটকি? না না, হ্যাঁ ওটা সাইডিং। আর ওই পাশেটা আপনার? হ্যাঁ, কি বলে? ভোলা ভেটকি, ভোলা ভেটকি। আর এখানে পা আর এই মাংসের এগুলো বিক্রি হয়।
তা ওই তো পোলট্রির পা, আর ওই পা না। এগুলো কত করে কেজি দাদা? 150 টাকা করে কেজি। এটা হচ্ছে ইয়ে মাংস, মানে সলিড মাংস কাটা সেটা। আর এই পা আর এই মেটে 180 টাকা করে কেজি। পা 100 টাকা। এই দুটো সব। আর এইটা কি আছে? ছাল, মানে ছাল আলাদা করে করা। এই ছাল কত করে? 170 টাকা কেজি। ছাল 170 টাকা করে। আর দাদার এখানে সেম রেট? সেম, হ্যাঁ একই রেট, সবার কাছে সেম। এটা নতুন আমি দেখলাম, আমাদের ওখানে এইভাবে কেটে বিক্রি হয় না, আমাদের এখানে অন্যভাবে কেটে বিক্রি হয়। আর এই মাছের বাজার অতটা খুব বেশি বড় না, এই মাছের বাজারটা রয়েছে। দাদা কলা কত করে? 5টা 20, 6টা হয় না? 6টা হবে না, 5টাই দেখুন। যেটা যে কোনোটা থেকে নিল 5টা 20। আর এই গাঠি 30 টাকা কেজি। দেখুন দাদার কাছে আমি নেবো গাঠি আর কলা। এটা ছেড়ে দাও, এইরকম দিও না, তাও ওইগুলো দিও না। 500 দিও, 500 গাঠি। আর কলাও দিও তাহলে 5টা। আর কলা 5টা, এই পাশ দিয়ে কলা 5টা দিয়ে দাও, 5টা দিয়ে দাও। এইটা এই পাশ দিতে হবে, এই পাশ দিতে হবে, ওই পাশটাই দিয়ে দাও, এই পাশটাই দাও। এটা আছে বেগুন। বেগুন কত করে দাদা? 70 টাকা করে। এই বেগুনটা দাম বেশি হচ্ছে, বেগুনটা একটু দাম বেশি হয়ে যাচ্ছে, 535। এদিকে সব যারা আসছে সব নিজেদের বাড়ির সব সবজি নিয়ে আসছে। শশা কত করে? আর শশা কত করে? 20 টাকা কি? 50 টাকা কেজি। একটু কমায় না? ভালো হবে? ভালো মানে কি 130 করে পাল্টে গেছি বাড়ির শশা। 130 করে পাল্টে বেছি। এই বিকাল আজকে বসে একবার বলে না, বিকাল বসে না কোনো সব জালি আছে, সব জালি না। আমার তোমার আমি দেখছিলাম তখন রাখছিলে শশাগুলো, আমার একটু লম্বা শশা দরকার ছিল বাপ, ছিল ওই সকালে ছিল, সকালে। এখন না, এসছি তো এখন। দাও এটা দাও, কত খাই দেখো, একই হবে? আর একটা দেবে? দাও, যদি ভালো হয় দাও। সব ভালো বাপ, এখানে খুব খারাপ না। ভালো হলে দাও, আমার এটা দিয়ে দাও। শশা কি মোটামুটি দাম তো সব জায়গায়, আমাদের কলকাতাতেও সেম, এখানেও সেম, বেশি দামের হেরফের না। শশার দামটা ওগুলো খিরা বিক্রি বাপ, বুঝলে? খিরা 25টা 30টা খিরা। আর এটা কি শশা? একদম অরিজিনাল। না। কলা মোচা কত? 20 টাকা। 20 টাকাই পড়বে, যা দাম তাই। এত মাল, তোমার মাল তো এইটা কি? এটা বড় বড় সিম। এটার নাম কি? এটা অন্য। আর এটা বললে 20 টাকা। এটা কি ইয়ে কাঁঠালি কলার নাকি কোন কলার? তিতো না তো? হ্যাঁ, তিতো হবে না তো? দেখো কিন্তু বাড়িতে কিন্তু আবার নিয়ে যান, ঝামেলা না হয়। আচ্ছা ঠিক আছে, 20 টাকা, তাই তো? লাউ কবে কাটা? আজকের কাটা লাউ বলছো কত? 20। 1 টাকা কম দিলে অসুবিধা নেই, দাও। তাহলে আমি নিলাম কলার মোচা আর নিলাম লাউ। প্রচুর লোক আছে না বাজারে? বাজারে প্রচুর লোক আছে। তাও কেমন লোক হয়?
ও বলে লাভ নেই, প্রচুর লোক হয়। গোনা যাবে না এরকম? বাজারে ভান্ডাখালি বাজার আগের থেকে কমে গেছে, হ্যাঁ, তো প্রচুর লোক। আচ্ছা আচ্ছা। আর আপনি এই সুপুরি, সিম এগুলো সব আপনার নিজের বাড়ি? পুঁইশাক আছে, আচ্ছা, পুঁই শাক কত করে দিচ্ছেন কিলো? 20 টাকা কেজি? তারই ওই কেজি প্রায় গায়ে গায়ে আছে, হ্যাঁ, 20 টাকা। দেখুন। আর এই দিকটায় আরো কিছু দোকান রয়েছে। কলা কত করে দিচ্ছ? কলা 4টে 10। আমাকে ওই ছোট বেগুনের চারা দিও। আর মুরগি এখানে কত করে কেজি? 130 টাকা করে কাটা, গোটা। আর কাটা এক কত করে? 190 টাকা কেজি, কাটা 190 টাকা করে। তুমি আমাকে ছোট বেগুনের চারা দাও। এটা তো বিচি কলা না? হ্যাঁ, বিচি কলা না তো এটা? ও আচ্ছা, তা দাও 4টে দাও। দেখুন 4টে কলা 10 টাকা। কচি আছে তো, বিচি কলা তো পেকে গেলে তো ভালো লাগে না। দাও ছোট বেগুনের চারা বলে তুমি আছে? এইটুকু কিন্তু ওই সবুজ সবুজ বেগুন। তো সিদ্ধ খাওয়ার জন্য বেশ ভালো। হুম, না টবে না, নিচেই লাগাবো, গাছ মাটিতেই লাগাবো। না না, একটা না, তুমি দাও না। 20 টাকার 20টা দিচ্ছ, 20 টাকারই দাও না, কোনো ব্যাপার নেই। আমার ওই বেগুন হলেই হলো। ঠিক আছে দাও। তাহলে আমার হলো 30। হ্যাঁ, কি করবো? ফল বেশি হবে, ফলন বেশি। আচ্ছা আচ্ছা, হলেই হলো। তুমি বলছো, তোমার কথাই নিচ্ছি আমি। কেন আসবা, এসে একটু দেখা করবা, বলবা। ঠিক আছে, আমি আসলে আপনার সাথে দেখা করে যাবো যদি ইয়ে হয়। একদম একদম। এখান থেকে আমি নিলাম কলা 4টে 10 টাকা। আর এই বেগুন গাছ, বাড়িতে বেগুন গাছ মা বললো নিতে, তো বেগুন গাছ নিলাম। ছোট বেগুনগুলো হয়, সেই ছোট বেগুনের চারা 20 পিস 20 টাকা। এটা অনেক সস্তা এখানে। এই জালগুলো কি হাতে বোনেন সব? এগুলো মেশিনে? আগে হাতে বুনতো না? আগে হাতে বুনতো না? এত সুন্দর হয় না হাতে বোনা যায়। এখন হাতে এত সুন্দর হাতে বোনা যায় না। এতে মাছ যা হবে হাতে বোনা হ্যাঁ, এই ভালো দরকার, ফিটিং এর ভালো দরকার। এইগুলোর কেমন দাম? এটা 1400 টাকা। আর এটা কি হাইট অনুযায়ী দাম বেশি হয়? জাল আছে না না, মিস্ত্রি ফিটিং এর দাম, ফিটিং এর দাম যেরকম, মানে এই কতটা ছোট ছোট ইয়ে সেই তার জন্য নেট ভালো, মিস্ত্রি ভালো, ফিটিং ভালো। মেশিন এরকম করে দিতে পারে না, মেশিন একই রকম নিয়ে যাবে, সেগুলো মিস্ত্রিটা কিনে নিয়ে কেটে জাল তৈরি করবে। আচ্ছা, হ্যাঁ, মিস্ত্রি যদি ভালো হয় জালের দাম বেশি। দাম বেশি হবে। আচ্ছা, আমি 12 মাসি ব্যবসা করি, আমার জাল সুন্দর। দেখেন খেপন পাউডার ফুলের মতো, বলে মেশিনের জাল খুলে যায়, আমার জাল খুলবে। যেখানে 5 টাকা হাতে বানানো এটা কি আপনি হাতে বুনছেন? না না, মেশিন মিস্ত্রি আছে, মিস্ত্রি আছে, তৈরি করে সেগুলো নিয়ে আসে। আপনি প্রত্যেক হাটে আসেন? হাতে আসে, যেটা অসুবিধার কারণে হয়তো আসে। তবে এই ঘরে আমার জাল আচ্ছা, এগুলো মিস্ত্রি দিয়ে ফিটিং করানো। মিস্ত্রি দিয়ে ফিটিং করানো হয়। মানে এই জায়গাটাই জালগুলো বসে দেয়, ভান্ডারখালির এই পিছনের দিকটায় এই জাল পাওয়া যায়। হ্যাঁ, আর এই ছোট সাইজের জাল হয়? ছোট সাইজের? ওটা ছোট আছে, না এর থেকে ছোট হয় না? আর আমার কাছে নেই, আচ্ছা, উপস্থিত নেই। কারণ এটাও তো মানে খ্যাপ দেওয়ার জন্য অনেকটা বড় পুকুরের দরকার। আমাদের ওখানে তো কলকাতার দিকে পুকুর হচ্ছে ছোট ছোট পুকুর থাকে না, ওই আর কি। ছোট পুকুরে এগুলো আসবে, ঠিক আছে? এগুলো আসবে। এটা তো ছোট ছোট, মানে ছোট মাছও বাঁধবে এটা। ওই ঘেরের মধ্যে এইটা আবার এটা বড় মাছের জন্য না? ওটা একটু বড় মাছ, আর এগুলো আপনার চিংড়ি, পুঁটি সব এটাই, পুঁটি মাছগুলো এটাই বাঁধবে। এইটা তো পুঁটি মাছ, বড় পুঁটি না হলে বাঁচবে না, বড় পুঁটি না হলে আসবে না। আর ধরুন আপনাদের এখান থেকে কেউ
জাল কিনতে গেলো, ধরুন আমাদের কলকাতায় অনেকে ধরুন তার পুকুর আছে ছোট, আপনাদের জাল কিনতে গেলো, ওখানে কি আপনারা দিয়ে আসেন নাকি এখান দিয়ে নিতে হবে? এখান থেকে নিতে হবে। তার আপনার অনলাইন সিস্টেম ডেলিভারি নেই, হ্যাঁ ঠিক আছে, এটা এখান থেকে নিতে হবে। ধরুন- আচ্ছা, এটা হাতে বোনা জাল, এটা হাতে ধরুন এইটা হাতে বোনা জাল। হাতে বোনার তো দামটা বেশি হয় না? হাতে বোনা দামটা অবশ্যই বেশি হবে। কেমন হাতে বোনার? হাতে বোনা এটা 1900 টাকা, আর ওটা তো বললেন মনে হয় কত 1400 টাকা। 1400, এটা 1900। এটা বড় না কি? বড় জাল ওয়েট বেশি। এটা বড় জাল, ওয়েট বেশি। এই যে জালের যে কাঠিটা দেওয়া হয় না, এই যে কাঠিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর চেয়ে ওটা অনেকটাই বেশি ভারী। ভারী। কোনতে সময় লাগবে? আর কেউ যদি আপনাদের কাছে ধরুন আমার এত হাইটের জাল লাগবে বলে, যদি আপনারা আগের দিয়ে বললে বানিয়ে দিতে পারেন? আগে টাকা দিতে হবে, নইলে সে তো আর আসবে না। আপনাদের কোনো অনলাইনের ব্যাপার আছে যে আপনারা অনলাইনে টাকা দিয়ে দেবে, সে পাঠিয়ে দিল? ধরুন আমাদের কলকাতায় দিয়ে আসা তো সম্ভব না, কেউ ধরুন আপনাকে টাকা পাঠিয়ে দিল, আপনি তখন করুন অনলাইনে? আছে অনলাইনে ব্যবস্থা। আচ্ছা, আপনাদের কোন নম্বরে আপনাদের পাওয়া যাবে? ফোন নাম্বার? বাবু নম্বরটা বলবেন। 9749118157। আচ্ছা, এই নম্বরে ফোন করলে আপনাদের পাওয়া যাবে। আর ছেলের কাছে ফোন থাকে, হ্যাঁ, বলবেন যে আমি ভান্ডারখালি যোগাযোগ করবেন, আমি জাল নেবো এই টাইপের, টাকা দিলে শেষ হবে। সে সব ইয়ে করে দেবে। আচ্ছা আচ্ছা দাদা, কথা বলে ভালো লাগলো, আপনার সাথে আবার দেখা হবে পরে। আমি 200 টাকায়, পুরো 200 টাকায় ব্যাগ ভরে নিয়েছি, অনেক কিছু কিনেছি। কী কী সবজি কিনেছি সেটা তো দেখলেন। তো এই সব কিছু নিয়ে আমার পুরো ভিডিওটা এই অবধি ছিল। আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম এই ভান্ডারখালির হাটের কেমন ভিউ, কত লোক আসে এখানে, আর বাজারের সবজির কেমন দাম। আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।